হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমি ক্লাস 12 ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ এই তিনটে অপারেশনস বা এই তিনটে প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওর টপিক হচ্ছে আজকের ভিডিওর যে টপিকস হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ আর ম্যাট্রিক্সে স্কেলার গুণ। ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে আজকের ভিডিওর টপিকস হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি করে করব, আর একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ কি করে করব। এই দুটো অপারেশনস বা এই দুটো প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণভাবে বিস্তারিত আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি করে করব। ঠিক আছে, প্রথমে আমরা শিখছি অ্যাডিশন, মানে যোগ আর বিয়োগ। ঠিক আছে, এই প্রসেসটা আমরা শিখছি প্রথমে, যোগ বিয়োগ অর্থাৎ অ্যাডিশন এবং সাবট্রাকশন। আচ্ছা, যাই হোক, তো দুটো ম্যাট্রিক্সের মধ্যে যখন আমি যোগ বা বিয়োগ করব, দুটো ম্যাট্রিক্সের মধ্যে যখন আমি যোগ বা বিয়োগ করব, তখন আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে দুটো ম্যাট্রিক্স নেব সেই দুটো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যেন একই রকম হয়। অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স নিলাম, আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এবার সেই ম্যাট্রিক্সের অর্ডারটা মনে করো 2 × 3। তাহলে আমাকে আরো একটা ম্যাট্রিক্স নিতে হবে যার অর্ডার হবে 2 × 3। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ সম্ভব এবং বিয়োগ সম্ভব। ঠিক আছে, গুণের ক্ষেত্রেও তাই, কিন্তু গুণের যে অপারেশন সেটা যেহেতু একটু বড়, সে কারণে আমি ওটা নেক্সট ভিডিওতে আমি করাবো। ঠিক আছে, তো দুটো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যদি সেম থাকে তাহলেই তাদের মধ্যে যোগ বিয়োগ এবং গুণ সব সম্ভব। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয়, আমি ধরো একটা ম্যাট্রিক্স নিলাম যার ক্রম হচ্ছে 1 × 2, আর একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি যার ক্রম মনে করো 2 × 5, তাহলে কি এদের মধ্যে যোগ বা বিয়োগ বা গুণ সম্ভব? কোনোটি সম্ভব না, যোগও সম্ভব না, বিয়োগও সম্ভব না, আর গুণ এটা তো আরো সম্ভব না। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যখন আমি যোগ বিয়োগ বা গুণ করতে যাব, তো তাদের দুটো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যেন একই রকম হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং মেন কনসেপ্ট, যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার এক হতে হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ নিয়ে ব্যাপারটাকে একটু বোঝাই, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, মনে করো 2 3 4 5 6 7, 10 0 21, 10 0 21, আচ্ছা 11 12 23। ওকে, এটা একটা ম্যাট্রিক্স আমি নিয়েছি, আরেকটা ম্যাট্রিক্স আমি নেব। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, এখানে কত আছে, এটা 4, তো 4 × 3, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4 × 3। কি করে? আমি এটা অনেকবার বুঝিয়েছি, যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বের করার নিয়ম হচ্ছে আমাদের চিনতে হবে রো আর কলাম। তো রো কোনটা? যেটা হরাইজন্টাল বা যেটা অনুভূমিক ভাবে আছে সেটা হচ্ছে রো, আর যেটা উলম্ব ভাবে আছে সেটা হচ্ছে কলাম। 2 3 4 5 6 7 10 0 21 11 12 23 এগুলো অনুভূমিক ভাবে আছে, তাই এগুলো হচ্ছে সব রো। ঠিক আছে, আর কলাম হচ্ছে যেটা উলম্ব ভাবে রয়েছে,
বা খাড়াখাড়ি ভাবে সেটা হচ্ছে কলাম। তো 2, 5, 10, 11 এগুলো হচ্ছে সব কি কলাম। 3, 6, 0, 12 কলাম। 4, 7, 21, 23 কলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি ম্যাট্রিক্সের যোগ করব আর বিয়োগ করব। তো আরো একটা ম্যাট্রিক্স নেব যার অর্ডারও হতে হবে 4x3। ঠিক আছে, তাহলে কি হতে পারে বলো দেখি। যে কোনো একটা নেব, মনের মতো আমি বানাচ্ছি। ঠিক আছে, 35, ঠিক আছে, 35, 47, 1, ঠিক আছে, 35, 47, 1। এখানে ধরো মনে করলাম 0, যে কোনো একটা কিছু লিখছি। 90, 90, 100, ঠিক আছে, 100। তো 3, এখানে আছে -2, 3 -2 -12, ওকে, -12, 10, 15 আর 14। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে অর্ডার দেখো 4x3 আছে কিনা। দেখো 4খানা রো আছে আর 3টে কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারও তাই হলো 4x3। এবারে তোমরা বলো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ হবে? ইয়েস হবে। বিয়োগ হবে? গুণ হবে। তো আমি প্রথমে যোগ করছি। এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে আমি কি করছি? যোগ। ওকে, তো যোগ আমরা কি করে করব? একদম সিম্পল ব্যাপার, একদম খুব সহজ ব্যাপার। নাম্বার টু নাম্বার, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। নাম্বার টু নাম্বার, ওকে, নাম্বার টু নাম্বারের যোগ হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নাম্বার টু নাম্বার মানে কি, বিষয়টা কি? দেখো 2, 3, 4 এটা হচ্ছে প্রথম রো। আমি যদি এটাকে এ ম্যাট্রিক্স ধরে নিই, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম রো 2, 3, 4। আর এটাকে আমি যদি বি ম্যাট্রিক্স ধরে নিই, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম রো 3, 47 আর 1। তো আমি যখনই এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতে যাব, তো আমাকে কি করতে হবে? প্রথম রো সাথে প্রথম রো যোগ হবে, ঠিক আছে, দ্বিতীয় রোর সাথে দ্বিতীয় রো যোগ হবে, তৃতীয় রোর সাথে তৃতীয় রো, চতুর্থ রোর সাথে চতুর্থ রো, রো টু রো আর কলাম টু কলাম যোগ হবে। ঠিক আছে, তো রো টু রো যখন যোগ হবে, 2 এর সাথে 35 যোগ হবে, ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট, এইভাবে যোগ হবে। ঠিক আছে, রো টু রো, কলাম টু কলাম, নাম্বার টু নাম্বার, এইভাবে ম্যাট্রিক্সের মধ্যে যোগ হয়। তো আমি যদি যোগটা করি, তাহলে যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি হবে? 4x3, একই রকম হবে, তাই তো। তো আমি যদি যোগটা করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2 এর সাথে 35 যোগ হবে, ঠিক আছে, তো কত হলো? 37। 3 এর সাথে 47 যোগ হবে, ঠিক আছে, কত হলো? 50। 4 এর সাথে 1 এর যোগ হবে, ঠিক আছে, 5। তারপর বলতে থাকো, 5 এর সাথে 0, 5। 6 এর সাথে 90, তো 96। 7 এর সাথে 100, 107। 10 এর সাথে 3, তো 13। 0 তার সাথে -2, তাহলে -2 হয়ে যাচ্ছে। 21 আর তার সাথে -12 যোগ, তাহলে 21 - 12, তার মানে কত? 9। 11 আর 10, তাহলে 21। 12 আর 15 যোগ করছি, 27। 23 আর 14 যোগ করছি, তাহলে 37। এই হচ্ছে আমাদের এই দুটো ম্যাট্রিক্সের যোগফল হলো এটা। ঠিক আছে, বোঝা গেছে? তো যোগ যেমন ভাবে করেছি, বিয়োগও তাই, রো টু রো, কলাম টু কলাম, নাম্বার টু নাম্বার, ঠিক আছে, একই নিয়ম বিয়োগের ক্ষেত্রে। এটা হচ্ছে আমি যোগ করেছি, ওকে। তো এবার যদি আমি বিয়োগ করতে যাই, এটা তোমরা আগে খাতায় করে নাও, ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নেবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে বিয়োগ করতে যাই, তাহলে কি হবে? 2 থেকে 35 বিয়োগ করব, ঠিক আছে, তাহলে কত হবে? -33,
33। তারপর 3 সাথে 47 বিয়োগ, তো -44 হবে। আচ্ছা, 4 সাথে 1 বিয়োগ হচ্ছে, তাহলে এখানে হবে হচ্ছে 3। ওকে, 5 সাথে 0 বিয়োগ হচ্ছে, তাহলে 5। 6 সাথে 90 বিয়োগ, তো -84। ঠিক আছে, এটা হচ্ছে -84। 7 সাথে 100 বিয়োগ, তো -93। -93। 10 আর 3 বিয়োগ হচ্ছে, তাহলে কত হবে? 7। 0 আর -2 বিয়োগ হচ্ছে, তাহলে এটা শুধু 2 হবে, কেননা এই যে 0 -2, তাহলে এটা 0 + 2, তো 2। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, 21 এর সাথে -12 বিয়োগ করছি, তাহলে 21 -12, তার মানে 21 + 12, তাহলে কত? 33। আচ্ছা, 11 সাথে 10 বিয়োগ হচ্ছে, তাহলে এটা 1। 12 আর 15 বিয়োগ হচ্ছে -3। 23 আর 14 বিয়োগ হচ্ছে, তাহলে এটা 9। বুঝা গেছে? একদম সিম্পল, একদম সিম্পল ব্যাপার, এখানে জটিলতার কোনো বিষয় নেই, একদম সিম্পল। এই যে রো টু রো যোগ হয়েছে, এই রোর সাথে এই রো যোগ বিয়োগ হয়েছে, এই রোর সাথে এই রো যোগ বিয়োগ হয়েছে। ঠিক আছে, আর নাম্বার টু নাম্বার ভ্যারি করবে, অর্থাৎ প্রথম রো এর সাথে যখন আমি প্রথম রো এর যোগ বা বিয়োগ করতে যাব, তো নাম্বার টু নাম্বার হবে। প্রথম নাম্বারের সাথে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বার, থার্ড নাম্বারের সাথে থার্ড নাম্বার। ঠিক আছে, এরকম না প্রথম নাম্বারের সাথে একদম থার্ড নাম্বার, না, নাম্বার টু নাম্বার। রো টু রো যোগ বিয়োগ হচ্ছে, তাহলে নাম্বার টু নাম্বারও যোগ বিয়োগ হবে। ওকে, একদম সিম্পল আর একদম ইজি কন্টেস্ট। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে যোগ বিয়োগ, এমন কোনো আহামরি কিছু কঠিন না, খুবই সিম্পল, খুবই ইজি। তো এটা হচ্ছে আজকে ভিডিও প্রথম একটা টপিক, যোগ বিয়োগ হলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে ম্যাট্রিক্সে স্কেলার গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্সে স্কেলার গুণ। এবার আমরা শিখবো ম্যাট্রিক্সে স্কেলার গুণ। সেটা কি? স্কেলার মানে যে কোনো কিছু নাম্বার, যে কোনো কিছু নাম্বার। ঠিক আছে, ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে এরকম, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো 2, 3, 4, 0, 10, 12, আর কি হতে পারে, আর 5, 6, 7, এরকম একটা আমি মনের ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স আমি বানিয়েছি। ঠিক আছে, এটাকে মনে করো, এটা নাম দাও, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। ওকে, তো স্কেলার গুণ হচ্ছে, ধরো এই ম্যাট্রিক্সটার সাথে আমি, আমার ইচ্ছা হয়েছে যে এই ম্যাট্রিক্সটির সাথে আমি 5 গুণ করব। ঠিক আছে, অর্থাৎ এটা তো এ ম্যাট্রিক্স, আমি বার করব কি, আমি বার করব 5 এ। ঠিক আছে, আমি বার করব 5 এ, এটা তো এ ম্যাট্রিক্স, আমি বার করব 5 এ। তাহলে কি হবে সেক্ষেত্রে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সাথে আমি 5 গুণ করছি, তাহলে কি হবে, প্রত্যেকটা নাম্বারের সাথে 5 গুণ হয়ে যাবে। অর্থাৎ 5-এর সাথে 2, 10, 5-এর সাথে 3, 15, 5-এর সাথে 4 গুণ, 20, 5-এর সাথে 0, তো 0, 5-এর সাথে 10, 50, 5-এর সাথে 12, তাহলে হবে 60, 5-এর সাথে 5 গুণ, তো 25, 5-এর সাথে 6, তো 30, 5-এর সাথে 7, তো 35। এটা আরো সোজা। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি যে কোনো কিছু নাম্বার বা যে কোনো কিছু এলিমেন্ট যদি গুণ করি, সেটা ওই ম্যাট্রিক্সের প্রতিটা নাম্বারের সাথে গুণ হয়ে যাবে। এই যে যেমন এটা এ ম্যাট্রিক্স, আমি 5 এ বার করছি, অর্থাৎ এর সাথে 5 গুণ করলে কি হবে, তাহলে 5টা প্রতিটা নাম্বারের সাথে গুণ হবে। এই যে 10, 15, 20, দেখো প্রতিটা নাম্বারের সাথে 5 গুণ হয়েছে। ঠিক আছে, একদম ইজি, একদম সিম্পল। ওকে,
তার মানে আরেকটা যদি আমি এক্সাম্পল নিই তাহলে কি হবে, মনে করো এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো আমি বার করছি কে এ, কে এ, তাহলে কি হবে এবার বলো, কে এর সাথে প্রতিটা এলিমেন্টের গুণ, তাহলে কে এ কে বি কে সি, তাই তো, কে সি, আচ্ছা, কে ডি কে ই কে এফ কে এক্স কে ওয়াই কে জেড, এই হচ্ছে ব্যাপার, একদম ইজি, খুব ইজি। তো এই ছিল আজকের ভিডিওর টপিক, খুবই ইজি ছিল, খুবই সিম্পল টপিক ছিল, দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ আর এই ম্যাট্রিক্সের স্কেলার গুণ, খুবই ইজি আর খুবই সিম্পল টপিক ছিল। তো এই ভিডিওটা যদি তোমাদেরকে খুব হেল্প করে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্যের পাশে দেবো। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।